জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় শামীম সরদার ওরফে ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ নিয়ে এ মামলায় এনসিপির যুবশক্তির খুলনা জেলা নেত্রীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, চাহিদা মতো মাদক সরবরাহ না করায় ক্ষিপ্ত হয়ে শামীম নিজ হাতে মোতালেব শিকদারকে গুলি করেন। শনিবার র্যাব-৬ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম এসব তথ্য জানান। আলোচিত এই ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে র্যাব। এ ঘটনায় প্রথমে ২৫ ডিসেম্বর মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাত ৩:৩০টার দিকে নগরের বসুপাড়া এলাকা থেকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার এবং তার সহযোগী মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া হতে শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে ডিকে শামীম, যে ঢাকায় শামীম নামে পরিচিত, এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ডিকে শামীম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং মোতালেব শিকদারকে সে সরাসরি মাথায় গুলি করার বিষয়টিও